আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, কিভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করতে হয় অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন। দেখুন, নগদ থেকে মোবাইল রিচার্জ আপনি দুইভাবে করতে পারবেন। একটি হচ্ছে আপনি নগদ অ্যাপসে এসে এখান থেকে মোবাইল রিচার্জে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনার মোবাইল রিচার্জটা করতে পারবেন। আরেকটি হচ্ছে আপনার কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে কোড ডায়াল করে আপনার নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন সেটি দেখিয়ে দিব। তো এর জন্য অবশ্যই বলতেছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বন্ধুরা, নগদ থেকে কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করার জন্য সরাসরি আপনাদের ফোনে ডায়াল বেডে চলে আসবেন। ডায়াল বেডে চলে আসার পর এখান থেকে নগদের যে কোডটা রয়েছে, নির্দিষ্ট যে কোড, সেটি আপনারা তুলবেন। তো সেই কোডটি হলো *167#। তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, কোডটা ভালোভাবে লিখে নিন বা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এটি কিন্তু নগদের কোড। এই কোডটি তুলে আপনারা কী করবেন, যে সিমে আপনার নগদ খোলা রয়েছে সেই সিমে আপনারা ডায়াল করে দেবেন, অর্থাৎ যে নগদ অ্যাকাউন্ট থেকে আপনি মোবাইল রিচার্জটা করতে যাচ্ছেন। তো ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন 3 নাম্বার দিয়ে একটা অপশন দেওয়া রয়েছে, মোবাইল রিচার্জের অপশন। তো জাস্ট এখানে আপনারা কী করবেন, 3 তুলবেন। এখান থেকে 3 তুলে আপনারা নিচের দিকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে বলবে যে সিলেক্ট অপারেটর। এখানে আপনাদেরকে অপারেটর সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি যে সিমে মোবাইল রিচার্জ করবেন সেই সিমের নাম এখানে আপনারা দেখতে পাবেন, সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাবেন টেলিটক, এয়ারটেল, জিপি, রবি, বাংলালিংক এবং স্কুডো সিমও কিন্তু রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি জিপি সিমে যেহেতু মোবাইল রিচার্জটা করবো, এখানে দেখতে পাবেন জিপি দেওয়া রয়েছে 3 নাম্বারে। জাস্ট এখানে আমি 3 তুলবো। এখান থেকে আপনারা জিপি হলে 3 তুলবেন, নিচের দিকে সেন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে বলবে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ এখান থেকে আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা আপনারা সিলেক্ট করবেন। আর স্কুডো হলে এখান থেকে 3তে দেখতে পারবেন স্কুডো আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার যেহেতু প্রিপেড, এখান থেকে 1 তুলাম। 1 তুলে নিচের দিকে সেন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনাদেরকে ইন্টেরিয়র মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে নাম্বারে আপনি মোবাইল রিচার্জটা করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে সেন্ড অপশন দেখতে পাবেন। এই সেন্ড অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে বলবে অ্যামাউন্ট দিতে, অর্থাৎ এখানে আপনাদেরকে টাকার পরিমাণ দিতে বলবে। এখানে আপনারা কিন্তু 20 টাকা থেকে শুরু করে যত আপনারা মোবাইল রিচার্জ করতেছেন 100 টাকা এখানে আপনারা দিতে পারবেন অ্যামাউন্ট। তো এখান থেকে জাস্ট আমি 20 টাকায় দিয়ে দিলাম। এর নিচে কিন্তু আপনার মোবাইল রিচার্জ হবে না, 20 টাকার উপরে দিতে হবে। তো এখান থেকে যত টাকা আপনি অ্যামাউন্টে দিবেন, দেওয়ার পর নিচের দিকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে ইন্টার পিন, অর্থাৎ আপনারা আপনাদের নগদের যে পিন দিয়েছেন সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার নগদের পিন নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর নিচের দিকে যখনই আপনি সেন্ড অপশন দেখতে পাবেন, সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু মোবাইল রিচার্জটা সাকসেসফুলভাবে হয়ে যাবে, যে সিমে আপনি মোবাইল রিচার্জটাও করবেন। তো এখান থেকে যেহেতু আমার নগদ বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, সেই জন্য কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জটা হবে না। এখানে বলছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ আমার নগদে কিন্তু বর্তমানে 20 টাকার কম রয়েছে, এই জন্য রিচার্জটা হলো না। বাট আপনাদের রিচার্জটা কিন্তু সাথে সাথে সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনারা নগদ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন কোড ডায়াল করে।